আজকাল 3D নিয়ে কাজ করতে অনেকেরই ইন্টারেস্টেড খুব বেশি, বিশেষ করে ইয়াং জেনারেশন টু ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ 3D সফটওয়্যার। এই টিউটোরিয়ালটিতে আমি কথা বলবো ব্লেন্ডারের ইন্টারফেস সম্পর্কে। লেটস গো স্টার্ট ইট। যারা 3D কাজ করার জন্য প্যাশন ফিল করেন তাদের জন্য বেস্ট সফটওয়্যার আমি বলবো ব্লেন্ডার। মার্কেট প্লেসে অনেক ধরনের 3D সফটওয়্যার রয়েছে, যেমন মায়া, 3D ম্যাক্স, সিনেমা 4D, আরও কিছু সফটওয়্যার রয়েছে। তার মধ্যে ব্লেন্ডার হলো ফ্রি। আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, স্পেশালি আপনি যখন লেটেস্ট ভার্সন ইউজ করবেন ব্লেন্ডারে, আপনি ফ্রি থেকে করতে পারেন, যেটা কোনো টাকা দিয়ে কিনতে হবে না। কিন্তু আপনি চাইলে মায়া, সিনেমা 4D, 3D ম্যাক্স এগুলো লেটেস্ট ভার্সন আপনি ইচ্ছা করলে ফ্রি ইউজ করতে পারবেন না, কারণ ওখানে ফ্রি ইউজ করার কোনো সুযোগ নেই। আর এই জন্য বিগিনারদের জন্য কিংবা যাদের বাজেট কম তাদের জন্য হলো ব্লেন্ডার ইজ বেটার। আর ব্লেন্ডার ব্যবহার করার পূর্বে আপনার পিসি কনফিগারেশন অনুসারে ব্লেন্ডারের ভার্সনটা ইউজ করাটাই বেটার, কারণ আপনি যদি লেটেস্ট ভার্সন ইউজ করতে চান, আপনার পিসির কনফিগারেশন যদি লয়ার হয়, তাহলে রেন্ডার করাটা একটু প্রবলেম হয়ে যাবে, অনেক সময় নেবে। আর যাদের জিপিও নেই, অর্থাৎ গ্রাফিক্স কার্ড নেই, শুধু সিপিইউ রয়েছে, তাদের জন্য অবশ্যই ব্লেন্ডারটাই বেটার, কারণ রেন্ডার করতে গেলে অবশ্যই অনেক সময় লাগবে, যেটা আপনার ধৈর্যচ্যুতি করতে পারে। সো আমি এখানে চলে আসছি ব্লেন্ডারে। দেখেন, আপনি যদি ব্লেন্ডার অন করেন ফার্স্ট টাইম, যে ভার্সনটা ইউজ করেন, এখানে একটি স্ক্রিন ফ্ল্যাশিং করবে। এই ফ্ল্যাশিং স্ক্রিনের থেকে এখানে দেখেন আমি পূর্বে অনেকগুলো কাজ করেছি, এই জন্য আমার রিসেন্ট ফাইল শো করছে। আর যদি ফার্স্ট আপনি হন তাহলে আপনি এগুলো শো করবে না। দেখেন, লক্ষ্য করুন, এখানে নিউ ফাইল, এখানে জেনারেল, 2D, স্কাল্পটিং, বিএফএক্স, ভিডিও এডিটিং। তো ব্লেন্ডার শুধু কিন্তু 3D কাজই করা যায় না, আপনি ইচ্ছা করলে ব্লেন্ডারে 2D কাজও করতে পারবেন। 2D অ্যানিমেশন খুব স্মুথলি করা যায়, স্কাল্পটিং এর কাজ করা যায়, এবং লেটেস্ট ভার্সনগুলোতে আরো বিশেষ ফ্যাসিলিটিস রয়েছে। আপনি স্কাল্পটিং এর জন্য যে ফেস বা ফিজিক্যাল মানুষ হিউম্যান ড্রয়িং করার জন্য সাধারণত ব্রাশ সফটওয়্যারটি বেটার, বাট এখানে ডে বাই ডে ব্লেন্ডার আপডেট করছে এবং খুব সুন্দর সুন্দর ফিচার। আপনি যদি লক্ষ্য করেন ব্লেন্ডারের লেটেস্ট ভার্সনগুলো অনেক ফিচার যোগ হয়েছে এখানে। তারপর বিএফএক্স এর কাজগুলো আপনি ব্লেন্ডার থেকে করতে পারবেন। আপনারা লক্ষ্য করুন, এখন বলিউডের, হলিউডের অনেক সিনেমায় ব্লেন্ডারের মাধ্যমে 3D কাজগুলো সম্পন্ন করা হয়েছে। এর আগে আমি লক্ষ্য করলাম আপনার ব্লেন্ডার ওয়েবসাইটে লাস্ট ইন্ডিয়ান যে একটা তামিল মুভি ছিল TRRR, সেই সিনেমার বিএফএক্স এর পুরো কাজটাই করা হয়েছে ব্লেন্ডার সফটওয়্যারের মাধ্যমে। দেন ভিডিও এডিটিং, আপনি চাইলে ভিডিও এডিটিং এর কাজটা ব্লেন্ডারের মাধ্যমে করতে পারেন। বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে অল ইন ওয়ান, অর্থাৎ একটা সফটওয়্যারের মাধ্যমে সব ধরনের সার্ভিস অ্যাভেলেবল, এবং সেটা একমাত্র নাম হলো ব্লেন্ডার। এনিওয়ে, সো ব্লেন্ডার স্টার্ট করার জন্য দেখেন এই কাজগুলো করতে পারেন। যেহেতু আমি নিউ, এখানে নতুন কোনো ফাইল ওপেন না করে সরাসরি যে এখানে একটা দেখেন অপশন রয়েছে জেনারেল, এইখানে জেনারেল বাটনে প্রেস করব। জেনারেলে প্রেস করলে ব্লেন্ডারের ডিফল্ট যে স্ক্রিনটা, এখানে ডিফল্টটা স্ক্রিন মূলত একটা সুজনের নামে একটি ফেজ আসবে, মানকি যেটা। সো ইনস্টেড অফ দ্যাট এখানে আপনার ডিফল্ট হিসাবে এখানে একটা কিউব, আর এখানে একটা লাইট রয়েছে, আর এখানেও রয়েছে একটা ক্যামেরা। আর এখানে দেখেন বাই ডিফল্ট এখানে আমরা অ্যাক্সিস দেখতে পাচ্ছি। রেড কালারটা হলো এক্স, আর এখানে গ্রিন কালারটা হলো ওয়াই, আর টপ সাইডে যেটা চলে যায় সেটা হলো জেড অ্যাক্সিস। এখন দেখেন উপরের দিকে যদি আমি একবারে লেফট সাইডে চলে যায়, যেখানে রয়েছে ব্লেন্ডারের লোগো, তারপর রয়েছে ফাইল এডিট, এগুলো মেনু। সাধারণত ফাইল এডিট সম্পর্কে আমরা কম্পিউটারের যখন বিগিনিং করেছি ABCD, তখন আমরা ফাইল এবং মেনু সম্পর্কে পরিচিত। ফাইল, তারপর রয়েছে রেন্ডার, উইন্ডোজ হেল্প, এখানে রয়েছে লেআউট। তো ডিফল্ট হিসাবে লেআউটটা এখানে থেকে থাকে। তারপর রয়েছে মডেলিং, এখানে রয়েছে স্কাল্পটিং এর যদি কাজ করেন সেটা এখান থেকে করা যেতে পারে। এখানে ইউভি এডিটিং এর অপশন আছে। তারপর রয়েছে টেক্সট পেইন্টিং, শেডিং এর অপশন রয়েছে। এখানে রয়েছে অ্যানিমেশন, এখানে রয়েছে রেন্ডারিং, কম্পোজিশন, স্ক্রিপ্টিং, আর এখানে আরো কিছু ফিচার রয়েছে যেটা আপনার হিডেন ছিল। যাই হোক, এই ইনফরমেশনগুলো এখানে রয়েছে। তা আমি মূলত এখানে কথা বলবো শুধু ইন্টারফেস সম্পর্কে, ডিটেলস কোনো কিছুতে যাব না। তো ডে বাই ডে আমি চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে পার্টিকুলার ভিডিও মেক করার জন্য। সো ফার্স্ট এখানে যদি আমি চলে আসি, দেখেন এই যে এখানে কয়েকটি ডিফল্ট টুলস রয়েছে। আমি এখানে দেখেন এই বারটাকে যদি এক্সপান্ড করি, তাহলে এখানে কার কি নাম সেটা আমরা দেখতে পাবো। প্রথমে রয়েছে এখানে সিলেকশন টুলস কয়েক রকমের রয়েছে, আর এখানে শর্টকাট রয়েছে W। তো এখানে একটি বিষয় ইম্পর্টেন্ট, আপনি যে টুলটা ইউজ করতে চান সেটা যদি মাউস ওভার করেন তাহলে টুলসের নামটা পপ আপ করবে, যা আপনার জানতে মুখস্থ করতে খুব সুবিধা। সো আমি এখানে প্রেস করলে দেখেন এখানে 4টি রয়েছে টুলস: সিলেকশন, টুইক, সিলেক্ট বক্স, সিলেক্ট সার্কেল, সিলেক্ট ল্যাসো। দেন রয়েছে কার্সার, 3D কার্সার। দেখেন স্ক্রিনের মাঝখানে যে কার্সার দেখা যাচ্ছে এটা হলো 3D কার্সার।
3D কার্সারের সুবিধা হলো আপনার কার্সারটা যেখানে থাকবে নতুন কোনো অবজেক্ট ইনসার্ট করলে সেটা 3D কার্সারের সেই সেম পয়েন্টে ইনসার্ট হবে। দেন এখানে রয়েছে মুভ টুল, অবজেক্টকে মুভ করার জন্য ইউজ করা হয়, লাইক দিস এরকম করতে পারবেন। তারপর রয়েছে রোটেট টুল, সাধারণত রোটেটিং করার জন্য XYZ যে কোঅর্ডিনেটে আপনি করতে চান করতে পারবেন। এখানে স্কেল টুল রয়েছে ছোট বড় করার জন্য যে কোনো অবজেক্টকে। ট্রান্সফর্ম রয়েছে এখানে। তারপর এখানে অ্যানোটেশন, অ্যানোটেট মূলত কোনো কিছুকে বোঝানোর জন্য, ড্রয়িং করার জন্য, এখানে নোটেট করার জন্য সাধারণত ইউজ হয়। আর এখানে নিচে রয়েছে মেজারিং টুল, যে কোনো অবজেক্টকে মেজারিং করতে সাধারণত আমরা মেজারিং টুলটা ইউজ করবো ইন ফিউচারে। দেন এখানে দেখেন রয়েছে আপনার এডিটর টাইপ, একটু লক্ষ্য করেন এখানে একটা ড্রপ ডাউন মেনু রয়েছে, এখানে পেস্ট করে এখানে জেনারেল রয়েছে 3D ভিউ, ইমেজ এডিটর, ইউ এডিটর, শেডার এডিটর, অর্থাৎ উপরে যে মেনুগুলো রয়েছে সেই এডিটরগুলো এখানে সেম অবস্থায় এখানে রয়েছে। আর এখানে রয়েছে হটকি, এই হটকির মাধ্যমে আমরা মেমোরাইজ করে ফেলে যে কোনো কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা যাবে। এখানে রয়েছে অ্যানিমেশনের কিছু অপশন, ড্রপ শিট রয়েছে, নিচে রয়েছে টাইমলাইন, গ্রাফ এডিটর। আপনি যদি অ্যাডোব আফটার ইফেক্টসের সাথে ফ্যামিলিয়ার হন সেক্ষেত্রে আপনার টাইমলাইনের বিষয়টা আপনার সাথে অবশ্যই পরিচিত, বা গ্রাফ এডিটর সেটাও পরিচিত। আর 3D কাজ করলে আপনার আফটার ইফেক্টস এই টাইপের সফটওয়্যারও দরকার রয়েছে, বিশেষ করে বিএফএক্সের কিছু স্পেশাল ইফেক্ট দিতে এগুলো আপনার ইউজ হবে। এনিওয়ে তারপর রয়েছে স্ক্রিপ্টিং, এখানে টেক্সট এডিটর রয়েছে, পাইথন কনসোলও রয়েছে। তারপর রয়েছে ডেটা শিটের আউটলাইনার, প্রপার্টিস, ফাইল ব্রাউজার, প্রিফারেন্সের অপশন। তারপর যদি নিচে চলে যায় দেখেন এখানে রয়েছে অবজেক্ট মোড, এখানে কয়েক ধরনের মোড রয়েছে। সো ফার্স্ট রয়েছে ডিফল্ট হিসেবে থাকে অবজেক্ট মোড, সেটাকে আমরা এডিট মোডে নিতে পারি। এখানে ক্লিক করলে এডিট মোডে চলে আসবে। এডিট মোডে অনেকগুলো টুলস রয়েছে, এই টুলস দিয়ে আমরা বিভিন্ন শেপকে সাধারণত মডিফাই করব। দেন নিচে রয়েছে আপনার স্ক্রিপ্ট মোড রয়েছে, ভার্টেক্স পেইন্ট রয়েছে, ওয়েট পেইন্ট রয়েছে, টেক্সচার মোড রয়েছে। আর এখন উপরের দিকে যদি আমি চলে যাই, আমি মোডটা চেঞ্জ সাধারণত শিফটের মাধ্যমে করতে পারি শর্টকাটে। আর এখানে রয়েছে দেখেন ভিউ মেনু, এখানে কি কি ভিউ হচ্ছে সেগুলো এখান থেকে পাওয়া যেতে পারে। তারপর রয়েছে সিলেক্ট অপশন, যে কোনো অবজেক্টে কীভাবে সিলেক্ট করবেন সেগুলো ডিসিলেক্ট করবেন সেই অপশনগুলো এখানে রয়েছে অ্যাড। আর এখানে রয়েছে আপনার অবজেক্টের সিলেক্ট করার পর যে আপনার যে মডিফিকেশন ট্রান্সফরমেশন রয়েছে, এখানে ম্যারো রয়েছে, অ্যাপ্লাই, স্ন্যাপ, এই ইনফরমেশনগুলো। আর এখানে রয়েছে অ্যাড, অর্থাৎ যে কোনো অবজেক্ট, টেক্সট, সারফেস, ভলিউম, লাইট, ইমেজ, এমটি, হোয়াটএভার এগুলো এখান থেকে আমরা অ্যাড করতে পারি, কিংবা শর্টকাটে আপনার শিফট এ চেপে আমরা যে কোনো জিওমেট্রিকে স্ক্রিনে আমরা অ্যাড করতে পারবো। এই ছিল এখানের মেন অপশন। আর আমরা যদি সেন্টারে চলে যাই দেখেন এখানে কিছু অপশন রয়েছে। কোঅর্ডিনেট সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি, এখানে কোঅর্ডিনেটের অপশন রয়েছে। গ্লোবাল বাই ডিফল্ট, লোকাল করা যেতে পারে, নর্মাল, গিম্বল, ভিউ, কার্সর। গিম্বলটা আপনি যদি অনেকগুলো ক্যামেরা নিয়ে কাজ করেন বা ক্যামেরার বিশেষ কিছু কাজ করেন সেক্ষেত্রে আমরা গিম্বলের ফিচারটা এখান থেকে পেতে পারি। লোকালটা সাধারণ কোঅর্ডিনেটের মুভমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করব। এখানে রয়েছে আপনার দেখেন বাউন্ডারি টেক্সট বক্স, অর্থাৎ এখানে বলা হয়েছে প্রাইভেট অ্যারাউন্ড বাউন্ডিং বক্স সেন্টার টু সিলেকশন অবজেক্ট। অবজেক্টটা কিভাবে সিলেকশন হবে সেই অপশনটা এখানে রয়েছে। বাউন্ডিং বক্সের মাধ্যমে হতে পারে, 3D কার্সারের মাধ্যমে হতে পারে, ইন্ডিভিজুয়াল অরিজিনের মাধ্যমে হতে পারে। দেন এখানে রয়েছে আপনার স্ন্যাপ টুল। স্ন্যাপটা একটা ইম্পর্টেন্ট টুলস, অর্থাৎ দুইটা অবজেক্টকে নিখুঁতভাবে জোড়া লাগাতে সাধারণত স্ন্যাপ টুলটা আমরা ইউজ করে থাকি। আপনি যদি কখনো অটোক্যাডে কাজ করে থাকেন 2Dতে একটা লাইন ক্যারেক্টারের সাথে কম্বাইন করতে সাধারণত আপনার স্ন্যাপ টুল ইউজ করে থাকি। এখানে স্ন্যাপ টুলের বিভিন্ন ব্যবহার রয়েছে। দেন এখানে রয়েছে আপনার দেখেন স্ন্যাপ টু, অর্থাৎ কার সাথে স্ন্যাপিং করবেন সেটা আপনার এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। যেমন ইনক্রিমেন্ট, ভার্টেক্স, এজের মাধ্যমে করতে পারি, ফেস টু ফেস করতে পারি। দেন এখানে রয়েছে আপনার প্রপার্টি এডিটর অবজেক্ট, সাধারণত প্রপার্টিকে আমরা বিভিন্নভাবে এডিট করতে পারি এই অপশনটা অন অফের মাধ্যমে। আর এখানে রয়েছে এডিটিং ফলআউট, ফলআউট টাইপ টু প্রপোর্শনাল এডিটিং মোডের ক্ষেত্রে আমরা ইউজ করব। দেন এই পাশে রয়েছে আপনার লক্ষ্য করুন ভিউ অবজেক্ট টাইপ, এখানে রয়েছে গিজমো অপশন। গিজমোটা সাধারণত দেখেন এই যেখানে যে মুভমেন্টটা হচ্ছে, এক্সাম্পল দিস ইজ কল্ড গিজমো, এই অপশনটা এখান থেকে আমরা এনাবল ডিসেবল করতে পারি। তারপর রয়েছে এখানে এক্সরে মোডের অপশন রয়েছে। এখানে রয়েছে ভিউ পোর্ট শেডিং, আমি প্রথমে বলছিলাম খুব সুন্দর একটা টুল টিপ রয়েছে এখানে, অর্থাৎ মাউসটা ওভার করলে এখানে কি টুলসটা কি, এর নামটা কি আমরা ইজিলি পেতে পারি। সো এখানে কিছু শেডিং অপশন রয়েছে। আর এখানে রাইট সাইডেও রয়েছে দেখেন এখানে সিন, এখান থেকে আমরা একাধিক সিন নিতে পারবো, এখান থেকে একাধিক লেয়ার নিতে পারবো। লেয়ারটা সম্পর্কে আমরা ফটোশপে জেনেছি, এখানে অনেকটা সিমিলারিটি। এখানে রয়েছে সিন কালেকশন, সিন কালেকশনটা আপনারা লেয়ার বলতে পারি, অর্থাৎ একটা লেয়ার আমরা অনেক কিছুই রাখতে পারি। কিংবা আপনি যদি
অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করেন সেখানে ট্র্যাকিং নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ একটা ট্র্যাকের মধ্যে অনেকগুলো ইনফরমেশন রাখা যায়। আপনি এখানে যতগুলো অবজেক্ট অ্যাড করবেন সেগুলো সাধারণত যে এখানে এই আউটলাইনার বক্সে চলে আসবে, এখানে দিস কল আউটলাইনার বক্স। আমি যদি কোনো অবজেক্ট এখান থেকে নেই, লক্ষ্য করুন দেখেন এখানে যদি আমি সিলিন্ডার নেই, দেখেন এখানে সিলিন্ডার নামে চলে আসলো। এখানে যদি অন্য একটা অবজেক্ট আমি নেই, এক্সাম্পল ইউবি স্ফিয়ার, এখানে চলে আসলো। অর্থাৎ প্রত্যেকটা যে অবজেক্টগুলো আপনি নেবেন সবগুলো এখানে আউটলাইনে এখানে ডিসপ্লে করবে। আর এখানে সিন কালেকশনের জন্য আপনার এক্সাম্পল আপনি যদি রোড নিয়ে কাজ করেন, সো আপনি এখানে একটা সিন নিতে পারেন। এখান থেকে দেখেন এখানে প্লাস সাইনে ক্লিক করলে সিন চলে আসলো। তো আমি এখানে কাজ করেছি এক্সাম্পল রোড। এখনো যদি আমি বাড়ির কোনো কিছু ড্রয়িং করি সেক্ষেত্রে আমি কি করতে পারি এখানে, অর্থাৎ যে বিষয় নিয়ে আপনি ড্রয়িং করবেন বা যে অবজেক্ট নেবেন সেটা পার্টিকুলারলি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন এখানে, লাইক আছে ফোল্ডার। তাহলে রিলেটেড সব ইনফরমেশন আপনি এখানে রাখতে পারবেন। সো এই জন্য এগুলো যদি আপনি অর্গানাইজ করেন তাহলে আপনার ইন ফিউচার কাজের সুবিধা। আর এখানে রয়েছে ফিল্টারিং অপশন, অর্থাৎ ফিল্টারিংটা অন থাকলে, যেমন আমি যদি চাচ্ছি যে এই সিলিন্ডারটা আমি এখান থেকে কি করব, সিলিন্ডারটাকে যদি আমি মানে লক করতে চাই, অর্থাৎ আমি চাইলে এটাকে মুভ করতে পারবো না, সেক্ষেত্রে আমি যে এখানে লক বাটনে ক্লিক করতে পারি, তাহলে সিলিন্ডারটা আপনি চাইলে মুভ করতে পারবেন। এই ধরনের আরও কিছু অপশন রয়েছে, আমরা পরবর্তীতে ডিটেলস ডিসকাস করবো নিয়ে। তারপর যদি আমি নিচের দিকে চলে আসি, দেখেন এই যে এখানে লক্ষ্য করুন এডিটর টাইপ, যে বিষয়টা আমি ফার্স্টে একটু কথা বলেছিলাম। এখানে এডিটরের সব ইনফরমেশন এখান থেকে আপনি ইচ্ছা করলে এডিটর, যে কোনো এডিটরের মাধ্যমে কাজ করতে পারবেন এখান থেকে। দেন এখানে দেখেন যে অবজেক্ট এখানে সিলেক্ট করা থাকবে সেই অবজেক্টের প্রপার্টিস এখান থেকে আপনি পেয়ে যেতে পারেন। দিস ইজ দ্য সিলিন্ডার, এখানে এক্স ওয়াই কোঅর্ডিনেটর, এখানে জেড কোঅর্ডিনেটর ইনফরমেশন রয়েছে। তারপরে এখানে দেখেন একটি অপশন রয়েছে অ্যাক্টিভ টুল অ্যান্ড ওয়ার্কপ্লেস সেটিং। এই ওয়ার্কপ্লেস সেটিং এখানে আসলে আপনার লক্ষ্য করে নিচের দিকে দেখেন এইখানে রয়েছে রেন্ডার প্রপার্টিস, এখানে এসে টোটাল রেন্ডারিংটা সেটিং করা যেতে পারে। এখানে রয়েছে আপনার দেখেন আপনি মাউসটা মুভ করলে আউটপুট প্রপার্টিস, এখানে রয়েছে আপনার লেয়ার প্রপার্টিস, এখানে রয়েছে সিন প্রপার্টিস, এখানে রয়েছে আপনার ওয়ার্ল্ড প্রপার্টিস। এই নামগুলো আপনি টুইক করে দেখবেন যে কোনটার কি নাম। আর এখানে দেখেন আরও অপশন রয়েছে, নিচের দিকে রয়েছে ম্যাটেরিয়ালস প্রপার্টিস। এই প্রপার্টিসগুলো আপনার এখানে মাউস ওভার করে আপনি ইনফরমেশনগুলো খুব সহজেই জানতে পারবেন। নেক্সট এখানে নিচের দিকে রয়েছে টাইম লাইন। টাইম লাইনটা সাধারণত আমরা যখন এডিটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেলে, যখন আমরা অ্যানিমেশনে কাজ করব, তখন আমরা এখানে টাইম লাইনে কাজ করব। সাধারণত অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা এটা বেশি ইউজ করে থাকি। আর এখান থেকে দেখেন এখানে কিংয়ের অপশন রয়েছে, এখানে রয়েছে ভিউয়ের অপশন, আর এখানে মার্কিংয়ের কিছু অপশন রয়েছে। দেন এখান থেকে আপনার ইচ্ছা করলে এডিটর টাইপে এসে এখানে আবার 1 সেকেন্ড আমরা যে কোনো এডিটরে কাজ করতে পারবো এখান থেকে। যেমন আমি যদি শেডারে যেতে চাই, লক্ষ্য করুন এখানে শেডার এডিটর, এখানে সে শেডিংয়ের কাজ আমি এখান থেকে কমপ্লিট করতে পারবো। আর যদি আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে আমি আবার 3D ভিউপোর্টে চলে যেতে পারছি। আর যদি এই দুইটা উইন্ডোকে যদি একত্র করতে চাই, এখানে ক্লিক করে দেখেন জয়েন্ট এরিয়াসে প্রেস করে সামনের দিকে একটা করে ফেলতে পারি। নেক্সট যদি আমি উইন্ডোকে আরও বাড়াতে চাই, দেখেন লক্ষ্য করুন, সেক্ষেত্রে আমি কি করব, দেখেন এই যে এখানে আপনার এই যে উইন্ডোজের এই কর্নারে মাউস ওভার করলে দেখেন এখানে প্লাস সাইন চলে আসে, লক্ষ্য করুন। এখান থেকে যদি আমি ড্র্যাগ করি তাহলে আমি একাধিক উইন্ডো আপনি এখান থেকে বাড়াতে পারবো। অর্থাৎ আপনি যখন একটা অবজেক্ট নিয়ে কাজ করবেন, অবজেক্টের ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট, টপ, হোয়াট এভার কোঅর্ডিনেটর ভিউপোর্ট ইচ্ছে আপনি যে কোনো সাইড থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন কাজের সুবিধার্থে। আর এগুলো যদি আমি একত্র করে ফেলতে চাই, এখানে রাইট ক্লিক করলে জয়েন্ট এরিয়াসের অপশন রয়েছে, ভার্টিক্যালি স্প্লিট বা হরিজন্টালি স্প্লিট করতে পারবেন, সোয়াপ অ্যাক্সেসের করতে পারবেন, সব অপশন এখানে রয়েছে। সো এই ছিল আজকের ব্লেন্ডারের ইন্টারফেস বা উইন্ডো পরিচিতি। নেক্সট কোনো ভিডিওতে আমি পার্টিকুলারলি বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সাথে ভিডিও রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। সো এখন এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন। সি ইউ নেক্সট ভিডিও। খুদা হাফেজ।